আমি নতুন আলু দম করব নিরামিষ। নতুন আলু কেটে ধুয়ে নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব আলুগুলো তুলে নিয়েছি। ওই তেল আমি দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দেবো, গরম মশলা গোটা, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়েছি, আর গোটা জিরে দিয়ে দেবো। এটা একটু ভেজে নেব। এটা ভালো করে ভেজে নিয়েছি, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি টমেটো আর আদা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। লবণটা দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি হলুদ দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো, ভালো করে দিয়ে দেবো। এটা ভালো করে গুলে নিয়েছি। টমেটোটা গলে গেছে। আমি এবারে মশলা করে রেখেছি, এটা দিয়ে দেবো। এটা দিয়ে একটু জল দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, দেখুন কি সুন্দর গ্রেভিটা হয়েছে। আমি এবার কড়াইশুঁটি দিয়ে দেবো, একটু ভেজে নেব। কড়াইশুঁটিটা দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো, ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়েছি। গরম জল করে নিয়েছি, গরম জলটা দিয়ে দেবো। জলটা দিলে স্বাদটা ভালো হয়, আর তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যাবে। একটু চিনি দিয়ে দেবো। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে। আলুগুলো সব ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ভাজা মশলা দেবো, জিরে, ধনে আর গরম মশলা গুঁড়ো করে রেখেছি ভেজে, আমি এটা দিয়ে দেবো। তরকারিটা আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।